ইউরোপের অন্যতম বৃহৎ ফ্যাব্রিক ও গার্মেন্টস সোর্সিং প্রদর্শনী টেক্সট ওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস স্প্রিং এডিশনে অংশ নিয়েছে বাংলাদেশ। 3 দিনের আয়োজনে এবছর 40টিরও বেশি দেশের প্রায় 1,500-এর বেশি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রদর্শনীতে কাপড়, পোশাক, চামড়াজাত পণ্য এবং আধুনিক প্রযুক্তি ছিল প্রধান আকর্ষণ। আন্তর্জাতিক এই মেলায় বাংলাদেশের উপস্থিতি রপ্তানি খাতকে আরও শক্তিশালী করবে। বিস্তারিত মামুন মাহিনের রিপোর্টে। ফ্রান্সের প্যারিস শহরের উপকণ্ঠে প্যারিস লা বোর্জে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো তৈরি পোশাক শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী টেক্স ওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং। এবারে টেক্স ওয়ার্ল্ড প্যারিসে ইপিবির সমন্বয়ে 18টি বাংলাদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এই ধরনের ফেয়ার অর্গানাইজের ক্ষেত্রে আমার মনে হয় সরকারকে আরো এগিয়ে আসা উচিত। 2029 সাল পর্যন্ত যে সুবিধাটা পাচ্ছি সেই ক্ষেত্রে আমরা এখনো বলবো যে আমরা 3 বছর সময় আমাদের হাতে আছে। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্প হলো তৈরি পোশাক। বর্তমানে বিশ্বে পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, শীর্ষে চীন। রপ্তানি উন্নয়ন ব্যুরো দেশের রপ্তানি পরিসংখ্যান বলছে, চলতি 2025-26 অর্থবছরে প্রথম 6 মাসে জুলাই ডিসেম্বরে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি করেছে প্রায় 9.46 বিলিয়ন মার্কিন ডলার, যেখানে দেখা গেছে ইইউতে রপ্তানি আয় আগের বছরে ছিল 9.87 বিলিয়ন মার্কিন ডলার, যা এবছর একটু কমেছে। ইউরোপ বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার, তবে প্রতিযোগিতামূলক এই বাজারে টিকে থাকতে হলে আরও কৌশলী হতে হবে বলে মত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।